হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আর তারপরে দেখো, তোমরা পার্ট 2-এ দেখেছিলে যে আমরা দার্জিলিংয়ে পুরো হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো এখন দেখো সবাই রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠে এবার যাব আমরা দার্জিলিংয়ের মানে মার্কেটে ঘুরতে, যে এখানকার মার্কেট টার্কেট কেমন এটা দেখতে। তো দেখো আমরা এই হোটেলটায় আছি, হোটেলটা কিন্তু অনেক বড়, আমরা না পুরো ওপরে ছিলাম। তোমরা দেখতে পাবে আমরা পুরো ওপরে আছি। আর দেখো এবার চলো আমরা যাই মার্কেটে। এখানকার রাস্তাঘাট দেখেছো কেমন, মানে অনেক লোকজনও আছে, আবার মানে খুব একটা যে লোকজন তেমনও নয়। চারিদু সাইডেই হচ্ছে রাস্তা, আর নিচেও রাস্তা আছে জানো। আর আমরা না উপরে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো দোকানগুলো দেখেছো, এগুলো হচ্ছে দোকান। এরকম সাইডে সাইডে অনেক রকম দোকান আছে আর কি। দেখো আমরা চলে আসছি আস্তে আস্তে। আর এই জায়গাটা অনেক বড় জায়গা, আর এখানে একটা স্টেজের মতো আছে, কিন্তু খুব সুন্দর, অন্ধকার বলে না অতটা ভালো করে। এই দেখো আমরা সবাই এখানেই আছি। আর স্যারেরা বললো যে এখানে সবাই নিজেদের মতো একটু ঘোরাফেরা করতে, তাই আমরা সবাই নিজেদের মতো করে একটু ঘোরাফেরা করছিলাম। আর ওখানকার দেখো একটা না নাচ হচ্ছিলো, এই দেখেছো কি সুন্দর লাগছিলো আমাদের। আমি না ভিডিওটা করে নিয়েছি। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, আমরা সবাই না এখানে একটু ফটো তুলছিলাম। দেখো পুরো আমি ওপরে উঠেছিলাম, পুরো ওপর থেকে পুরো নিচটা দেখো এইরকম হচ্ছে এই জায়গাটা। তো সবাই যে যার মতো এখানে ঘোরাফেরা করছিল, নিজেদের মতো করে ফটো তুলছিল, নিজেদের মতো করে একটু ঘুরছিল, মানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। স্যারেরা বলেছিল যে এই কাছাকাছি সবাই থাকতে, কিন্তু নিজেদের মতো করে যেন ঘোরাফেরা আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তাই আমরা নিজেদের মতো করে ছিলাম। আর এই জায়গাটা দেখো কি দারুণ, কি সুন্দর, মানে পুরো পাহাড়েতে যত লাইট জ্বলছে না সব এইখানটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছিল। এবারে আমরা যাচ্ছি আরও একটা জায়গায়, চলো তো সেখানে যাওয়া যাক। সবাই একটু ভাই ভাই দেখা। আমরা চলে এসেছি এখন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রোমাঞ্চ ভবনে। গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি, সামনে দেখছি খুব সুন্দর একটি সরস্বতী মূর্তি, খুবই অদ্ভুত লাগছে। মৎস্যকন্যা, ভাই এই যে একটা দেখো, ওই মুনিয়ান। তারপর দেখো আমরা একটু দোকানে সবাই এসে গেছিলাম। আর সোয়েটার দোকানে এসেছিলাম, দেখো এখানে তো সোয়েটারই মেন। আর সবাই না আমরা সোয়েটার কিনেছিলাম কিন্তু এখান থেকে। ওখানে একটা খুচুটের লোক আছে যে আমাকে দেয়নি একটা, তাকে সবাই মিলে বলতেছে 300-তে করে দাও, 300 করে কিছুতেই দেয়। তো চলো কেনাকাটার পর এবার আমরা আবার যাব হোটেলে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি সবাই সবার মতো দেখো। আর এখানে না এবার না প্রচুর ভিড় হয়েছে, দু সাইডে না দোকান বসে গেছে। তো চলো রুমে যাই আমরা। তো
গাইস দেখো পরের দিন ভোরে দেখো 3টে বাজে, এই সময় আমরা না গেছিলাম টাইগার হিলে সূর্য ওঠাটা দেখতে। এই সময়টা না খুবই ঠান্ডা, আর আমরা না পুরো নাকেটাকে দেখো পুরো একবারে সবভাবে জড়িয়ে নিয়েছে, মানে এতটাই ঠান্ডা লাগছিল এত ভোরে, মানে বুঝতেই পারছো। তো আমরা সবাই চলো যাই টাইগার হিলে সূর্য ওঠাটা দেখতে। আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাচ্ছিলো, দুদিকে দেখো গাছ পুরো বনের মতো, যেন কত সুন্দর লাগছিল দেখতে। চলো ওই উপরে আমরা উঠবো। তো এবার সূর্যটা দেখো আস্তে আস্তে করে উঠছে, আর সবাই যখন উঠে না তখন সবাই ওদিকে তাকিয়েছিল, সবাই ফটো তুলছে, এত সুন্দর লাগছে দেখো আস্তে আস্তে কত সুন্দর লাগছে দেখতে সূর্যটাকে। তোমরা কারা কারা এটা দেখেছো একটু কমেন্ট করে বলো। আর আমি তো ওই প্রথমবারই গেছিলাম, প্রথমবারই দেখেছি, আমার তো খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ করেছি আমি। এত ঠান্ডা আমরা কেউ কথা বলতে পারছি না, হাতগুলো সব ধরতেছে। Oh my god. ঠান্ডার মেঘটা শুধু ভিউটা দেখো, ভিউ। সারপ্রাইজ। এই দেখো একদম ওই 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 তুই আমার ফোনে একটা ফটো তুলে দিবি? হ্যাঁ? তো এবার আমরা দেখো আবার রুমের দিকে যাচ্ছি। তো এই রাস্তা থেকে আমরা এসেছিলাম, আবার এই রাস্তা থেকে যাচ্ছি, আমরা নিচে নেমে গেছি সবাই। তো সবাই এখানে যাবার পথে একটু ফটো ভিডিও যার যেরকম ফটো লাগে। আর জানো তো আমরা না অনেক ফটো তুলেছি, সেগুলো সব তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। কুয়াশা কখনো এত হাইটে থাকে সম্ভব না, কুয়াশা এই তো সবাই আছে। আমাদের নবাগত ইউটিউবার। যাবার পথে দেখো এই ফুল বাগানটার দিকে সবার লক্ষ্য পড়লো, আর এখানে না আমরা নেমেছিলাম। তো এখানের মুহূর্তটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা বাই।